গুড মর্নিং সবাই, কেমন আছো গো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো নতুন একটা দিনে নতুন একটা ব্লগে আমার ফেসবুক পেজে তোমরা সবাই অনেক অনেক ওয়েলকাম। দেখো এই যে লইছি, এটা আবার আমরা সংক্রান্তির সময় ম্যাক্সিমাম কমন থাকে প্রত্যেক সংক্রান্তিতে। এটা হলো সাজদিনা মিষ্টি কুমড়া আলু দিয়ে সবকিছু দিয়ে একটা চচ্চড়া। তারপরে হলো দেখো এখানে যেটা লইছি আলু, এটা হলো কাঁঠালের লেগা। আর এদিকে দেখো কাঁঠালটা আমি মোটামুটি রেডি করে রেখে দিছি। এটা রাখছি, তোমার এটা সিদ্ধ টিদ্ধ করেছে রেখে দিয়েছি। তো কাঁঠালটা আজকে ভালোই হয়েছে, মানে কাঁঠালটা দেখতে ভালোই আসলো, কিন্তু রান্না করলে পর দা খাইতে কেমন হবো সেটা তো আমি জানি না। এটা তো একমাত্র কাঁঠালই জানবো কেমন হইব। প্রথমে কাঁঠালের লেগে তোমার কেটে রাখা আলুটা একটু ভালো করে নুন আর হলুদ দিয়া একটু ভাজা ভাজা করে নিতে লাগবো, তাহলে কিন্তু একটু ভালো হয়। বা তুমি কাঁঠাল একসাথে দিয়েও করা যায় কাঁঠালের সাথে, কিন্তু আমি কাঁঠালে যেহেতু সিদ্ধ করে নিয়েছি আগে থেকে, তার লেগে আলুটা একটু ভাজা লেতেছি। এবার সিদ্ধ করে রাখা কাঁঠালগুলিরে তোমার অল্প একটু নুন আর অল্প একটু হলুদ দিয়া একটু ভাজা ভাজা করে নিতে লাগবো। কাঁঠাল দিয়ে আমার ভাজা করা হয়ে গেছে গা। এবার দেখো একটা পাত্রের মধ্যে কাঁঠাল দিয়ে নামাই লেতেছি। কাঁঠালগুলি নামানোর পরে এবার দেখো পুরনো লেগে কড়াইয়ের মধ্যে অল্প তেল দিছি। তেলটা গরম হওয়ার পর 5 ফোড়ন দিলাম। 5 ফোড়নের সাথে দিলাম 2টা শুকনো লঙ্কা, তারপর দিলাম তেজপাতা শুকনো লঙ্কাটা একটু ভাজা ভাজা হওয়ার পর তারপর এটার মধ্যে দিলাম আদা আর কাঁচা লঙ্কা একসাথে আমি পেস্ট করে লেছি। একসাথে পেস্ট করা আদা আর কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম। দেওয়ার পরে এবার এটার মধ্যে দিব আমি জিরা, অল্প পরিমাণে জিরা দেবো, জিরা, তারপরে দেবো ধনিয়া। এবার দিয়ে দিলাম, সবার আগে দিয়ে দিলাম আমি ধনিয়ার পরে এবার আমি দিয়ে দেবো এখানে জিরার পরে এবার আমি এখানে দিয়ে দেবো তোমার হলুদের গুঁড়া। হলুদের গুঁড়া দেওয়ার পর এবার তোমার নুনটা অবশ্যই ভুজিয়া দিতে লাগবো, কারণ আমি কাঁঠাল ভাজার মধ্যে কিন্তু অল্প নুন দিছি, তারপর আলু ভাজার মধ্যে কিন্তু অল্প নুনটা দিছি। তার লেগে কিন্তু নুনটারে অবশ্যই একটু অল্প পরিমাণ দিতে লাগবো। যে যেমন নুন খাও সেটার মধ্যে ভুজিয়া দিতে লাগবো। তাহলে সব কিছু দেওয়ার পর একটু ভালো করে একটু কষা নিতে চান। এটার মধ্যে তো একটু বেস্ট হইতো, এটার মধ্যে যদি তোমার একটু কাজু বাদাম পেস্ট আর টমেটোটা দেওয়া হইতো তাহলে কিন্তু আরও দারুণ লাগতো, কিন্তু আমার এখানে ছিল না, তার লেগে দিছি না। তো ভালো করে কষানো হয়ে গেছে। এবার দেখো এটার মধ্যে আমি ভাজিয়ে রাখা তোমার কাঁঠালগুলি আর যে আলুটি ভাজিয়ে রাখছি সবটি একসাথে দিয়ে দেবো। এটা দিয়ে সেটা আগুনটারে অবশ্যই মানে মিডিয়াম ফ্লোরে রাখতে লাগবো। দিয়ে সেটা রাখখানে কিন্তু আবার কাঁঠালি কষাইতে গেলে লেগে যাবো, কারণ ডালাই করায় যেহেতু। ভালো করে যত পারো তত আগুনটা কমায় 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 যত পারো তত ভালো করে কষাইতে লাগবো। যতটা কষানো যাবো অতটা কিন্তু টেস্ট আইব। তো আমার মোটামুটি দেখো কষানোটা আমার হয়ে গেছে গা। এইবার এটার মধ্যে আমি দিয়ে দিছি বাদাম। তো বাদামটা আলাদা ভাজিয়ে রাখছিলাম, তো ভাজা করা বাদামটা এবার দিয়ে দিতেছি। বাদামটি দেওয়ার পর দেখো আর একটু ভালো করে কষা নিতে লাগবে। এটা কিন্তু আগেই কষি, যত ভালো করে কষাবে ততই কিন্তু টেস্ট আইব। তো কষানো হয়ে গেছে। এবার দেখো আমি অল্প জল এড করছি, কারণ আমার আলু সিদ্ধ হয়ে গেছে, কাঁঠালও সিদ্ধ হয়ে গেছে। তো এখানে আমার বেশি জল লাগতো না। জলটা অবশ্যই তোমরা আগে থেকে ফুটিয়ে রাখলে কিন্তু আরো ভালো হয়। আগে থেকে যদি সিদ্ধ করে জলটা দেবো না তাহলে কিন্তু মানে তরকারির টেস্টটা কিন্তু আরো ভালো হয়। তো এবার দেখো আমার কাঁঠালটা অলরেডি রেডি হয়ে গেছে। নামানোর আগে আমি অল্প গরম মশলা দিছি আর দিব অল্প পরিমাণে ঘি আর গরম মশলার টেস্টটা কিন্তু আলাদা। আর দেখো আবার মোটামুটি রেডি হয়ে গেছে। এবার কিন্তু আমি কাঁঠালটা নামানোর পালা হয়ে পড়ছে। কত সুন্দর হয়েছে দেখতে। এবার দেখো আমি আরো অল্প একটু ঘি দিয়ে দিছি। প্রথমে মনে হয়েছিল একটু কম হয়েছে, তাহলে আমি আর একটু ঘি দিয়ে দিছি, কিন্তু আমার কাঁঠালটা কিন্তু রেডি হয়ে গেছে। এইবার এটারে আমি নামাই রেখে দেবো। নিরামিষ কাঁঠালটা এইভাবে অবশ্যই রান্না করবা, দারুণ লাগে খাইতে। এবার আজকেরটা কেমন হয়েছে আমি জানি না, কারণ অক্ষণ মাত্র রাঁধছি, অনেক খাওয়া হয়েছে না, বাকিটা তো জানা যাবে খাওয়ার পরে। আজকের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই তোমরা লাইক করো, কমেন্ট করো, পারলে শেয়ার করে দিও প্লিজ। আর কোনো বন্ধু নতুন হলে অবশ্যই কিন্তু আমার ফেসবুক পেজটারে ফলো করে দিও। চলো দিলে আজকের লেগা এখনকার লেগা টাটা।